আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 41। পৃষ্ঠা নং 41 যে কাজটি রয়েছে তা এই পর্বে ভিডিওতে সমাধান করে দেওয়া হবে। কাজটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যের জীবনযাপনে কী কী পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো। উল্লেখিত শিরোনামে আলোকে তুমি নিজেকে বা পরিবারের অন্য কোনো সদস্যকে পবিত্র রমজান মাসে পর্যবেক্ষণ করে তোমার বা তাদের মধ্যে পরিবর্তনগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করো। পবিত্র রমজান মাসে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। চলো আমরা এটির উত্তরটি দেখি। এটির উত্তরটি হচ্ছে নিজেকে পর্যবেক্ষণ। রমজান মাসে আমি নিজেকে পর্যবেক্ষণ করে আমার মাঝে যে পরিবর্তনসমূহ চিহ্নিত করেছি তা নিম্নরূপ: 1. আগে আমি সাওম পালন করতাম না, এখন নিয়মিত সাওম পালন করছি। 2. আগে নিয়মিত ফরজ সালাত আদায় করতাম না, এখন করছি। 3. আগে তারাবি ও তাহাজ্জুদ সালাত পড়া হতো না, এখন নিয়মিত পড়ছি। 4. আগে সাহেরি সময় উঠতে পারতাম না, এখন উঠছি। 5. 5. আগে কোরআন তেলাওয়াত করতাম না, এখন করছি। 6. আগে সবসময় সত্য কথা বলতাম না, এখন বলছি। 7. আগে দরিদ্রকে পছন্দ করতাম না, এখন তাদের খাদ্য দিচ্ছি। 8. আগে সামান্যতেই রাগ করতাম, এখন সংযমী হচ্ছি। 9. আগে ধৈর্য ছিল না, এখন ধৈর্যশীল হচ্ছি। 10. আগে চিন্তা চেতনা পবিত্র ছিল না, এখন পবিত্র হচ্ছে। 11. আগে ইবাদতে লোক দেখানো ছিল, এখন পরিহার করছি। 12. আগে হিংসা, বিদ্বেষ, মিথ্যাচার, অশালীন কথা ও আচরণ ইত্যাদি ছিল, এখন এগুলো থেকে মুক্ত হচ্ছি। 13. আগে হালাল হারাম বুঝতাম না, এখন বোঝার চেষ্টা করছি। 14. আগে আল্লাহ ভয় ছিল না, সর্ব অবস্থায় তাকওয়া অর্জনের চেষ্টা করছি। পরিবারের একজন সদস্যকে পর্যবেক্ষণ। আমার ভাইয়ের মধ্যে পূর্ব যেসব বিষয় ছিল না রমজানে, তার মধ্যে সেগুলো দেখছি। পবিত্র রমজানের সাওম তার মধ্যে ব্যাপক পরিবর্তন এনে দিয়েছে, যেমন: 1. ক্ষুধার্ত ও অভুক্তকে আহার প্রদান। 2. অভাবীদের প্রতি সহানুভূতি ও উদারতা। 3. নিয়মিত ফরজ সালাত জামাতের সহিত আদায়। 4. তাহাজ্জুদ সহ অন্যান্য নফল সালাত আদায়ে গুরুত্ব প্রদান। 5. নিয়মিত মসজিদে গমন ও কোরআন তেলাওয়াত। 6. মিথ্যাচার, প্রতারণা ইত্যাদি পরিত্যাগ। 7. হারাম বর্জন ও হালাল উপার্জনের প্রচেষ্টা। 8. সাওম পালনে যথার্থ গুরুত্ব প্রদান। 9. নিয়মিত জামাতে তারাবি আদায়। 10. হিংসা, বিদ্বেষ, গীবত দূরীকরণের প্রচেষ্টা। 11. ধৈর্য ও সংযমের প্রতি যথেষ্ট গুরুত্বারোপ। 12. তাকওয়া অবলম্বনের জোর প্রচেষ্টা। 13. আত্মশুদ্ধি ও আত্মিক উৎকর্ষ সাধনে আগ্রহ সৃষ্টি। 14. ইবাদতের লোক দেখানো অভ্যাস পরিহার। সামগ্রিক পরিবর্তন পর্যবেক্ষণ। সংযমের মাস পবিত্র রমজান। সঠিক নিয়মে সঠিক সময়ে রোজা ও আহার করলে শরীর অনেক পরিবর্তন হয়। সাওম পালনের মাধ্যমে আমাদের যে পরিবর্তন হয় তা নিচে আলোকপাত করা হলো। রমজানের ফলে ক্ষুধার্ত শরীর শক্তি প্রয়োজনে সঞ্চিত চর্বি ভেঙে উৎপাদন করতে পারে। দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকার ফলে শরীরে জমাকৃত আমিত্ব ভাঙতে থাকে, তা এতে স্বাস্থ্য ঝুঁকি কমে যায়। সাওম আমাদেরকে ভোগে, বিতৃষ্ণ ত্যাগে উদ্যত এবং আত্মবিশ্বাসে বলীয়ান করে। সমাজে অবহেলিত অসহায় মানুষ দুঃখ, দুর্দশা, ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা অনুভব করতে শেখায়। সাওমের ত্যাগের শিক্ষায় উদ্দীত হয়ে সমাজে সহমর্মিতা ও সহানুভূতির বীজ অঙ্কুরিত হয়ে সমাজে উঁচু নিচু ভেদাভেদ দূর করে। অশ্লীলতা ও গালিগালাজ ও ঝগড়া বিবাদ থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখি। অশ্লীলতা ও মিথ্যাচার ত্যাগ করে আদর্শ কল্যাণকর মানুষ হিসেবে সমাজে আবৃত হই। বিলাসী জীবন পরিত্যাগ করে সাধারণ জীবনযাপন করি এবং পরিবারের সকল সদস্য ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিতে শিখি। সকলে প্রতি ভালোবাসা ও সহযোগিতা হাত বাড়াতে থাকি। পরিবারের সদস্যগণের মাঝে আল্লাহ ভীতি জাগ্রত হয়। অসহায় ও দারিদ্রের সাহায্যে হাত বাড়িয়ে দেয়। আগের তুলনায় এখন সবাই ধৈর্যশীল, আদর্শ বা শিষ্টাচারের অন্যতম ভূমিকা রাখে। সাওম ঐক্য ও সংহতির
সংহতির জন্য এক অন্যান্য ঐতিহ্য প্রকাশ করে এই সাওম, যা পরিবারের সদস্যদের মাঝে লক্ষ্য করা যায়। সর্বোপরি উক্তি রোজা মুসলমানদের মধ্যে ঐক্য, সংহতি এবং ঐতিহাসিক সম্পর্ক তৈরি করে। আমরা এই পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং ৪১ যে কাজটি রয়েছে তা সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে পৃষ্ঠা নং ৪২ যে কাজটি রয়েছে তা সমাধান করে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।